এখন আমাকে বাংলাদেশে ঠ্যাং মারা আছে না নাই, ব্যারাক আছে না নাই, কারিতাস আছে না নাই, আপনার খোঁজ দেখেন তো এইগুলোর মুরব্বীকে এই সবগুলা খোঁজ নেবেন, ব্যারাকের খোঁজ নেবেন, কিয়ারের খোঁজ নেবেন, কারিতাসের খোঁজ নেবেন, ঠ্যাং ভাঙ্গার খোঁজ নেবেন, এইগুলা সবগুলো মুরব্বীকে। আমি একবার ওয়াজ করতেছিলাম এই গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে, বুঝলেন, ঠ্যাঙ্গামারের বিরুদ্ধে ওয়াজ করছি। 2 এনজিওর নেতা এসে আমাকে বলছে, হুজুর আপনি বোঝেন এনজিও মানে? বোঝেন এনজিও মানে দাতা সংস্থা হুজুর, আমরা জনগণকে অনেক কিছু দেই হুজুর, আর আপনি আমাকে বিরুদ্ধে ওয়াজ করেন। আমি তখন বললাম ঠিক আছে, তোরা জনগণকে কেমনে দেশ? একটা ওয়াজ শোন, বলে কি ওয়াজ? বউ বিয়ে করছে 2 বউয়ের মিল বেশি না ঝগড়া বেশি? কথা হয় না। আপনারা কেউ 2 বিয়ে করছেন? এখানে যত মানুষ আছে একজনও 2 বিয়ে করেননি? আচ্ছা হাত তুলবার বলতেছিলেন, যাই 2 বিয়ে করছে তার কাছে খালি শুনে দেখবেন বর্তমান সমাজে 2 বউয়ের স্বামীরা সবচাইতে শান্তিতে আছে। এক বউ যদি রাগ করে থাকলো না দরকার, যেমন আমার রাগ পানি হয়ে গেছে। আর যারকে এক বউ আপনার খুব বিপদে, বউ রাগ করলে নাকি থাকে না। এই জন্য আল্লাহ কোরআনে 2 বিয়ার কথা বলছে। 2টা বিয়ে কর, পারলে 3টা কর, পারলে 4টা কর, না পারলে একটা নিয়ে থাক। 2 সতীনের কোনো মিল নাই। কিন্তু গ্রামের মধ্যে একটা খবর হয়ে গেছে, এক সতীন তার নিজের সন্তানকে মাটিতে রাখে, আর সতীনের সন্তান কোলত নিয়ে আদর করে, নিজের সন্তানকে মাটিতে রাখে। এই যে মুরব্বী মানুষ বারে, খুবই মুরব্বীর, একটু ধরে নিয়ে যান তো, এখন ধরে এইরকম মুরব্বী মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতি মানুষ, আল্লাহ কবুল করুক। আমি কত বয়স হবে চিন্তা করেন, সেই মানুষ এতক্ষণ ধরে বসে আছে, খেরের মধ্যে বসে আছে। আল্লাহ মুরব্বীকে জান্নাতি কবুল করুন। সমস্ত যুবকদেরকে যারা আমরা বসে আছি, আমাদের সকলকে আল্লাহ জান্নাতি কবুল করুন। 2 বউয়ের সন্তান কি? একজন সন্তান নিজের সন্তান কোথায় রাখছে? মাটি। আর সতীনের সন্তান কোলত না বাবু তো গ্রামের মধ্যে লোকেরা কয় না রে, সতীনের সন্তান সতীর কোলত দিবি আর নিজের সন্তান মাটির থবি, এটা বিশ্বাস হয় না। এক মেয়ে মানুষ বলতেছে এর মধ্যে অবশ্যই মারে কথা আছে, কারণ আমি মেয়ে মানুষ তাই তো জানি এটা তো হওয়ার কথা না। দেখি বাইরে থেকে না চিন্তা করে ভিতরে ঢুকে, ওই মেয়ে মানুষ ভিতরে ঢুকে দেখে এক সন্তান মাটির পড়ে কান দিচ্ছে, আর একটা কোলত তো বাবু তো তখন বলতেছে কে রে মাটির কান ধরে কে? আমার কোল দেখতে কোলের মধ্যে কে? আমার সত্যি মাটির কান্দে তোর কলিজার টুকরা, আর কোলের মধ্যে তোর সত্যি। তার মারে ভক্তি, তার মারে ভক্তি। আমার স্বামী গরিব মানুষ, আমার স্বামী গরিব মানুষ, এরকে খাটিয়ে করা লাগবে, কামাই খাওয়া লাগবে। আমারটা মাটির থুতু দেখছেন কি হারে কান দিচ্ছে, হাত মারতেছে, কান দিচ্ছে, হাত মারতেছে। সূর্যের রোদ ওর গাছ করতেছে, আর শরীর ভিটামিন পেয়ে এমন মজবুত হচ্ছে, ওই পানির ভিতরে আর সহ্য হবে না। সারাদিন রোদ আল কাটবি, আর কোনোদিন বিরক্ত লাগবে না। এই জন্য মাটির থুতি কামদে আর ব্যায়াম কর, কামদে আর ব্যায়াম। আর আমি সত্যি লুলা বানাও, এই সালাদার কালির যাওয়ার না পারে, ওদের জন্য যাওয়ার না পারে, এক লুলে বানাই পঙ্গু বানাও, এটা ভিক্ষা করা। তখন মেয়ে মানুষকে তাই করিয়ে আজকে এনজিওরা সহযোগিতা করতেছে। এইটা হলো আমাদেরকে লুলা পঙ্গু বানানোর জন্য। জোরাকার কথা ঠিক, কথা বল না, এটা সাহায্য না, এটা সাহায্য না। কি বাদান পুত্র সন্তানের জন্য শয়তান মানব, এটা একবার হবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। কি কথা বলতেছিলাম? ওমর ফারুক লাঠি কাড়ে নিছে, মনে আছে না? ভুলে গেছে। কারেনে বলতেছে তুমি যে 2টা বাড়ি মারলাম, সত্যি করে বলো তো কার খেয়ালে? জল্লাদ কি সত্যি কথা বলছিল মিথ্যা কথা?
সত্যি কথা বলতেছে, আল্লাহ আছে আসমানে, আপনি আছেন জমিনে। এ বাদানে শোনার চালে অতিষ্ঠা ভাই, এই মারাত্মক ওয়াজের এটা শোনা লাগবে রে। এই সময় লড়াচড়া করো না, যা করছে করছে, খবর থেকে নামাজ ছাড়বা না ইনশাআল্লাহ। মনোযোগ দাও, শোনো বাবা, একটু মনোযোগ দাও। ওমর ফারুক জল্লাদের দিকে তাকায় বলে, জল্লাদ রে সত্যি করে বলো। জল্লাদ বলতেছে, দুইটা বাড়ি মারছি আপনার খেয়ালে, কারণ আপনি আছেন সামনে, আল্লাহ আছে গোপনে। তোর হোক সাবুক কারণে বলতেছে, জল্লাদ তোর মারতে হবে না, আমার মারা লাগবে। সব সব চলে গেছে। বাবাজি, যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, কয়দিন যায় না, চাবুক নিয়ে মার শুরু করে দিছে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা মনে করতেছ আমি নিষ্ঠুর। আমি নিষ্ঠুর না, কারণ প্রত্যেকটা বাবা দুই রকম। একটা বাবা সন্তানকে দুনিয়ার জন্য ভালোবাসে, আর একটা বাবা সন্তানকে জান্নাতের জন্য ভালোবাসে। পৃথিবীতে বাবা কয় রকম? দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার সম্পদ, প্রাইমারি যা, হাই স্কুলের যা, গোল্ডেন এ প্লাস পা, মেডিকেলে ভর্তি হ, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, ডাকাত হব। ডাক্তার মানে ডাকাত, ডাক্তার মানে ডাকাত। এক ধরনের বাপ আছে না নাই? ছোট্ট মাসুম বাচ্চাকে পাঠাচ্ছে, ও ওই যে প্রাইমারি যা, একদম বাগডম গোলাডম মরে দেখো, তোমার কবরের পাশে দেখালে একটা কবিতা কবি। আল্লাহ আমার বাপ জোর করে হাত প্রাইমারি দিয়েছে, পাশে মাদ্রাসা আসলো, সেটা আমার দেয়নি আল্লাহ। আমি মাঝে যা শিখছি, আইরে আইটি লাই ভরা দিয়ে লালে গেল বোয়াল মাসে, তাই না দেখা ভোদর মাসে। আল্লাহ ফেরেশতাই হাতে মিলিয়ে যা, ইচ্ছা করলে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন মাদ্রাসায় ভর্তি করে দিতে পারতো, কিন্তু ওই ইচ্ছা না করে দুনিয়ার ভালোর জন্য আর সন্তানকে জিনার শিক্ষায় শিক্ষিত করবে। হাতুড় দিয়ে মারবাড়ি চাপা ভেঙে ফেলে। আর যদি আপনার ছেলে কবরের পাশে গিয়ে চোখের পানি নিয়ে বলে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমি ইঞ্জিনিয়ার না, আমি ডাক্তার না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, জুম্মার খতিবগিরি করি, পাশে মক্তবে পড়াই। আল্লাহ, আমার দুনিয়াতে এতই শান্তি, আমার বাপ মার কবরকে তুমি জান্নাত বানায়া দাও। আপনারা হয়তো বলবেন, এই কথাটা আপনার ঠিক না। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুম্মার খতিবি করে, আর এই মক্তব পড়ে কয় পয়সা পায়? আমার এলাকার এক প্রাইমারি মাস্টার বেতন বেশি, ইলিশ কিনে। কি কিনে? কথা কান এখানে ইলিশ কিনে। ইলিশ বাড়িতে বউকে কাছে, বাজারের মধ্যে মাত্র 5 কেজি ইলিশ, কেউ নাই নেওয়ার, কেউ নাই। ইলিশ ওলা বলতে চাই, কি আগে বাজারে আসলে আমরা ইলিশ কেউ কেনে না। আমি কত করে কেজি? 1500 টাকা। 2 কেজি দিয়েছি। ধর ধর, ভালো করে পাক কর, ভালো করে পাক কর। বউ ইলিশ লেখা, আয় রে আমার স্বামী ইলিশ কিনে দিবি, পাক করে খাবার দেয় দেখি, খাবার দেয় দেখি। স্বামী কয় করে ইলিশ কিনো, সিলভারের মতো লাগে। আর হুজুর হাফেজে মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, ওই ইলিশে ধারতে দাঁড় হবে, ওই সিলভার মাছ কিনছে। সিলভার কিনা বউ বলতেছে, বিসমিল্লাহ করে ধর, বিসমিল্লাহ করে ধর, খালি হাতে দাম ব্যাগ ধরিস না, বিসমিল্লাহ বিসমিল্লাহ কয়ে মাছ করব, বিসমিল্লাহ কয়ে মাছ পরিষ্কার করব, বিসমিল্লাহ কয়ে তরকারি মাখবো, বিসমিল্লাহ কয়ে আগুন ধরে দিবে, আগুন ধরে দিবে, বিসমিল্লাহ কয়ে সব পাক টাক শেষ করে এখন স্বামীর সামনে মাছ আর ভাত দিয়ে বলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ বলে কেবল শুরু করছে। স্বামী কয়, কে রে সিলভার কিনলো, ইলিশের গন্ধ পাওয়া যায়। বউ কয়, এতবার বিসমিল্লাহ করে সিলভার থাকে? আপনি বিশ্বাস করেন, ওই মসজিদের যারা খতিবি করে, মাদ্রাসার যারা চাকরি করে, তারকে এত বরকত ভাই। প্রাইমারি হেডমাস্টার হুজুরের কাছে টাকা খরচ নেবার গেছে, যা বলতেছে, হুজুর আমার 5,000 টাকা খরচ, আপনি 50,000 টাকা দিলেন, এক সালা গাঁদা খেয়ে 60 টাকা শেষ। মানে একবার আপনি কলেজে মাঝে মধ্যে গাঁদা খান, এক বেটি পরে কলেজে, তুই আবার অটো ভ্যানের সাথে প্রেম করবে। আর মাদ্রাসার 2 বেটা, দুটো কি বোকা ফ্যামিলি পড়ায়, ওই টাকা লাগবে না। যদি ভালো লেখাপড়া করে 1 টাকা লাগবে না, 1 টাকা লাগবে, বিনা টাকা 2 মুফতি হয়ে বার হয়ে আসলো। সোয়ার লাগান না কেন?
আল্লাহ রে, আল্লাহ রে, বাজান একটু খেয়াল করুন। ফারুক যে মাত্র 30টা বাড়ি মারছে, জোরে বলেন কয়টা? সঙ্গে সঙ্গে আবু শামা বেহুশ হয়ে গেছে। ওমর ফারুক চেয়ারে বসে বললেন, আমার সন্তান বেহুশ হয়ে গেছে, এক গিলাস পানি দাও, এক গিলাস পানি দাও। একজন সাহাবী দৌড়ে গিয়ে এক গিলাস পানি নিয়ে ওমর ফারুকের হাতে দেয়। ওমর ফারুক বললেন, ওকে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, এজন্য পানি পান না করলে তো আমি সবল হব না, এই বলে নিজেই পানি পান করলেন। প্রত্যেকটা সাহাবী কান্দার বলে, আল্লাহ রে, এইটা কেমন বাবা রে, সন্তানকে মারতে মারতে সন্তান বেহুশ হয়ে গেল, নিজে পানি পান করে কিন্তু সন্তানকে পানি পান করায় না। গ্লাসের মধ্যে সামান্য পানি ছিল, ওই পানিটা নিয়ে আবু শামার মুখে ছিটা দিল। যেই ছিটা দিয়ে আবু শামা ঝাঁকি দিয়ে যেই মাত্র হুঁশ ফিরে পাইছে, ওমর ফারুক আবার পিটুন শুরু করলেন। যেই মাত্র 50টা চাবুক মারছে, সঙ্গে সঙ্গে সাহাবা বলতেছে, আমিরুল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে, ওমর ফারুক হাঁটু গেড়ে বসে ছেলের কপাল একটা চুমা দিয়ে বলে, বাজান রে, আল্লাহর খেয়ালে মারতে মারতে তোর খেয়াল আমার অন্তরে, বেটা রে, আল্লাহর খেয়ালে তোকে মারতেছিলাম, মারতে মারতে তুই আমার সন্তান, ওই খেয়াল আমার কলিজার মধ্যে নাই। তুই মরে গেছিস বাজান, তুই মরে গেছিস। 80টা দৌড়ার জায়গায় তোর 50টা মারতি, তুই দুনিয়া থেকে বিদায় নিবি। ওমর ফারুক বললেন, সাহাবীরা, আমার আবু শামার জন্য 5টা কাজ করা লাগবে। ধরে বলেন কয় কাজ? 5টা কাজ করতে হবে, তার মধ্যে 4টা কাজ আমি নিজেই করবো, একটা কাজ তোমরা করো। সে একটা কাজ হলো আবু শামার জন্য তোমরা কবর খনন করো। আবু শামাকে আমি নিজেই গোসল করাই দেব, আবু শামাকে আমি নিজেই কাফনের কাপড় পরাই দেব, আমার কলিজার টুকরা সন্তানকে আমি নিজেই জানাজার ইমামতি করব, আমার কলিজার টুকরা আবু শামাকে আমি নিজের হাতে কবরে নামায়া দিব।